আলোটেক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা স্ক্যানের সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন এই যে স্ক্যানারটা, এটা আমি এই যে এখন স্ক্যান করব। এটা হচ্ছে ইপসন 360, এই মডেলের একটা স্ক্যানার, এবং এটা একটা মাল্টি ফাংশন প্রিন্টার। এটা যখন আমি স্ক্যান করি, যে দেখেন এখানে কিছু কালো দাগ দেখা যাচ্ছে এখানে, এই যে হালকা করে। তো পাসপোর্ট সাইজের ছবি কিংবা ছোট কিছু যদি আমি স্ক্যান করি সমস্যা নেই, কিন্তু যখন বড় একটা A4 সাইজের ডকুমেন্ট স্ক্যান করি, তখনই দেখা যায় এই দাগগুলো সমস্যা করে। এই যে দেখেন, আমি যখন একটু ডিপ করি, তখন কিন্তু এই কালোটা পুরোপুরি বোঝা যাচ্ছে। আর এই যে পাশে সাদা অংশটা, এটা হচ্ছে স্ক্যানারের উপরে যে একটা আহ, ইয়া থাকে, শক্ত কাগজ, ওটার। তো ওখানে ময়লা থাকতে পারে, ওটা দেখা যায়। এটা তো আমরা ডকুমেন্ট যখন দিব, তখন তো এই যে এই উপরের অংশটা আসবে না, তো এখানে কিছু ময়লা আছে। কিন্তু আমি যতটুকু ভাবতেছি যে এটা ভিতর থেকে ওই যে ডানের যে অংশটা কালো, এটা ভিতরে কিছু ময়লা আছে, যে দিক দিয়ে কিছু ধুলা জমে আছে, যার কারণে এইভাবে দাগটা আসতেছে। তো আমরা আরেকটা ডকুমেন্ট দিয়ে চেক করব। এই যে একটা আমি কাগজ দিব, হোয়াইট পেপার দিব। হোয়াইট পেপার দিয়ে এখন আমরা স্ক্যান করব নতুন করে। তো যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি একটা ডকুমেন্ট স্ক্যান করে নিচ্ছি। তো এই ডকুমেন্টটা যখন আমি স্ক্যান করছি, তখন আমি যদি এটা একটু ডিপ করি, এই যে দেখেন, একেবারে ডিপ করলে এই যে নীল রঙের এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই যে কালো অংশ যেটা, এই যে কালো অংশ যেটা, এটাতেই সমস্যা। এটা ভিতরের ময়লা আসবে, কাগজের উপরে কোনো ময়লা ছিল না। দেখা যায় আমি নীল রংটা কিন্তু আমি এটা করে ফেলতে পারবো, ফিক্স করে ফেলতে পারবো। এটা আমি যদি আরেকটু লাইট করে, যে দেখেন এটা ফিক্স হয়ে গেছে, কিন্তু যে ধুলাটা ভিতরে, সেই ধুলাটা কিন্তু ফিক্স করা যাচ্ছে না। তো ডকুমেন্টের ক্ষেত্রে কিংবা কোনো লেখার ক্ষেত্রে খুব ঝামেলা করে। তো এটা আমরা এখন খুলবো। আসলে আমরা খুলে ভিতরে কিভাবে আমরা পরিষ্কার করতে হয় সেটা আগে দেখি। এই যে একটা স্ক্রু আছে, স্ক্রুটা আমরা খুলে নেব প্রথমে। তারপরে একটু এটা উঠে এই যে টান দিলে চলে আসবে, এবং এদিকে ডানের উপরের দিকে একটু জাতা দিতে হবে, এবং এখানে একটা যে রেবন আছে, রেবনটা খুলে নিতে হবে। So, এগুলো তো এখন আমরা যে এই পিছনে কিছু স্ক্রু আছে স্ক্যানারটা খোলার জন্য, তো এই সবগুলো স্ক্রু আমরা খুলে নিব। স্ক্রুগুলো খুলে একটা কিছু দিয়ে চাপ দিয়ে খুলে ফেলতে হবে। এই যে একটা টান দিলে লক আছে, কিছু লক গুলো করলেই খুলে যাবে। এই যে জাস্ট হালকা ভাবে টান দিলে এই যে খুলে যাবে। তো স্ক্যানারের যে ল্যাম্পটা এই যে উপরে পড়ে আছে, তো এটা আমরা এখানে রেখে দিব যেখানে। হ্যাঁ, এখন আমরা গ্লাসটা ভালোভাবে ক্লিন করে নিব। প্রথমে যেহেতু ধুলা আছে, আমরা একটা ব্রাশ মেরে নিব। তারপর হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে আমরা এটা ভালোভাবে ক্লিন করব। এই যে দেখেন ভিতরে প্রচুর ধুলা। সবকিছু একটু ধুলাগুলো একটু ব্রাশ মেরে নিতে হবে, যাতে পরবর্তীতে ঝামেলা না হয়। এখন আমরা গ্লাস ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব ভিতরের, এবং গ্লাস ক্লিনারটা একেবারে শুকায় ফেলতে হবে পরিষ্কার করে। নতুবা দেখা যায় ভিতরে পানি পানি থাকলে সমস্যা, এটা ভালোভাবে ঘষে শুকিয়ে ফেলতে হবে। যতটুকু সম্ভব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তাহলে আপনার স্ক্যানারটা থেকে ভালো ইয়া পাবেন। এই আমরা একটু ল্যাম্পটা একটু মুছে দিব গ্লাস ক্লিনার দিয়ে। আমরা এখন স্ক্যানারটা বসিয়ে দিব। এই যে বসানো হয়ে গেছে, চাপ দিলে বসে যাবে, এটা তেমন কষ্টের কিছু না। এই যে এখন চাপ চাপ দিয়ে দিব, চারপাশে যে লকগুলো আছে লকগুলো লাগিয়ে দিব, এবং যা সবগুলো স্ক্রু লাগিয়ে ফেলবো। পিছনে যতগুলো স্ক্রু আছে সবগুলো একসাথে লাগিয়ে ফেলবো। এখন আমরা উপরের গ্লাসটা একটু পরিষ্কার করে নিব, যেহেতু আমরা ভিতরের গ্লাসটা পরিষ্কার করছি, উপরে কিছু ময়লা থাকতে পারে। উপরে
ভালোভাবে পরিষ্কার করে নেব এবং আমরা যে উপরে যে যে সাদা অংশটা দেখতেছেন এটাও আমরা গ্লাস ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার হয়ে গেলে আমরা এটা আবার সেট আপ করে ফেলবো। রেবনটা আবার আগের জায়গায় আমরা লাগিয়ে দিব। একটু ভালোভাবে দেখে লাগাতে হবে এবং গাঁটের সাথে গাঁট মিলিয়ে অটোমেটিক লেগে যাবে। এখান থেকে দেখে এই যে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। এই যে লেগে গেল। এখন জাস্ট স্ক্রুটা আমরা লাগিয়ে দিব, একটা স্ক্রু। এখন এটা পাওয়ারটা আমরা অন করবো। পাওয়ারটা অন হয়ে গেলে আমরা পিসিতে আবার স্ক্যান করবো। সাদা একটা কাগজ দিব আমরা। স্ক্যানারটা জায়গার মতো পজিশনে চলে যাবে। আমরা একটা ডকুমেন্ট দিব সাদা, কাগজটা দিলাম। এটা আমরা এখন স্ক্যান করব। তো আমরা ফটোশপে চলে যাব। ফটোশপে যে স্ক্যানার ওপেন করব, স্ক্যানারটি স্ক্যানার চলে আসছে। আমরা কাস্টম স্ক্যান করব। তো এই যে স্ক্যান হয়ে গেছে দেখেন। এখন কিন্তু বাম দিকে যে কালো দাগটা ছিল এটা নাই, পুরো ডকুমেন্টেশন লেখা আছে। আমি যদি একটু ডিপ করি কিংবা লাইট করি, যে ডিপ করলে দেখা যায় ওই অংশটা কিন্তু নেই। ডিপ করলে সব দিক দিয়ে সমানভাবে কিন্তু কালো হচ্ছে। এই কালোটা আমরা লাইটিং করে রিমুভ করে দিতে পারি, যে এর পাশে কিন্তু কালো অংশটা ছিল। তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগছে দেখে তো সবাই সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।